আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই জানার ইচ্ছা ছিল যে আমার টেবিলে অথবা আমার বুকশেলফে কী কী বই রয়েছে। আমার মূল বুকশেলফের বইগুলো হয়তো আপনাদের দেখাচ্ছি না, তবে আমার মেসের যে টেবিল রয়েছে সেটাতে যে বইগুলো আছে সেগুলো নিয়ে আসলে আজকের ভিডিও। তো দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বই আছে, সো কাভার করতে একটু সময় লাগবে, তাই আমি অল্প অল্প করে এই বইগুলোর ছোট্টখাটো ইন্ট্রোডাকশন দিয়ে যাচ্ছি। শুরুতে যদি আমি এখান থেকে শুরু করি তাহলে এদিকে দেখতে পারবেন প্রথম বইটি হচ্ছে আমরা বাংলাদেশি নাকি বাঙালি না বাঙালি। এটা হচ্ছে কি আব্দুল গাফফার চৌধুরীর লেখা কতগুলো কলামের একসাথে সংকলন। এটা খুবই পুরনো বই এবং এটি আমার মামার বই। তো এটার আপনার টাইটেল শুনে বুঝতে পারছেন যে এটা কী নিয়ে, যে এটা আমাদের পরিচয় কি বাঙালি না বাংলাদেশি এই বিষয়টা নিয়ে আর কি। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি আমার খুব প্রিয় এবং পছন্দের একটা বই। এটা আমার পড়া শেষ হয়েছে, কোরআন বোঝার মূলনীতি। এটা আমার একটু পড়া হলেও এটা আমার পুরোটা শেষ হয়েছে। তো এটা আমি আপনাদের স্ট্রংলি সাজেস্ট করবো, যদি আপনারা কোরআনকে ভালো করে বুঝতে চান তাহলে এটা স্ট্রংলি রিকমেন্ডেড। এই বইটিও আমার খুব ভালো লেগেছে। পড়া হয়েছে যে বিশ্ব ব্যবস্থা কী সেটা নিয়ে জানার জন্য, ইতিহাসের আইনে বর্তমান বিশ্ব ব্যবস্থা, এটা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার। সো এই বইটাও আমার সংগ্রহে দুইটা কপি আছে, একটা কপি আমি নিজের কাছে রাখি, আরেকটা আমি মানুষকে পড়তে দিই। তো এরপরে আছে বিসিএস নাকি বিদেশি উচ্চশিক্ষা। সো দ্য টাইটেল আই থিঙ্ক এক্সপ্লেন ইটসেলফ। এখানে আমার একটা খাতা রয়েছে, হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দের একটা কোরআন শরীফের অনুবাদ আর কি, হাফেজ মনিরুদ্দিন আহমেদের। এটা আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত। তো আমার কাছে মনে হয় যে বাংলা অনুবাদ আমি যতগুলো পড়েছি কোরআন শরীফের, এর মাঝে এটা সবচেয়ে বেস্ট। এছাড়া ইংলিশেও একটা রয়েছে যেটা হচ্ছে আমাকে ইউকে থেকে গিফট করা হয়েছিল, দ্য কোরআন। এটাও আমার খুবই পছন্দের এবং এই দুইটা হচ্ছে আমি আপনাদের সাজেস্ট করব। এখানে আমার কাছে আরেকটা বই রয়েছে, সেটি হচ্ছে ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য, মোহাইমিন পাটোয়ারির। যাদের এই বিষয় নিয়ে, ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আগ্রহ, তারা এই বইটা চাইলে এক্সপ্লোর করতে পারেন। সেকেন্ড যে এই রো থেকে আমি বই শেয়ার করছি, প্রথমটা হচ্ছে শব্দবদ্ধ অভিধান। খুবই ইন্টারেস্টিং একটা বই, তবে এটা আমার বই না, এটা আমার এক আঙ্কেলের বই। উনি এটা এখানে রেখেছেন, যেমন বিদ্যা থেকে বিদ্যা কেন্দ্র, বিদ্যা চর্চা, বিদ্যা চুঞ্চু, এই ধরনের ওয়ার্ডগুলো যে এক্সিস্ট করে সেগুলো নিয়ে জানার জন্য। বাঙালি মিডিওক্রিটির সন্ধানে, এটা নিয়ে আমি অলরেডি বিস্তারিত রিভিউ করেছি এবং এটা আমার যতটুকু মনে আছে আমার ইউটিউবের সবচেয়ে ভিউড ভিডিওস, অ্যান্ড প্রবলি এটা নিয়ে অনেক আর্গু করতে হয়েছে। এই বইটা আমার খুবই পড়ার আগ্রহ ছিল, বাট আমি পড়া শেষ করতে পারিনি। সেটা হচ্ছে ট্র্যাজেডি অফ গ্রেট পাওয়ার পলিটিক্স। এটাও আপনাদেরকে আগে দেখিয়েছিলাম আমার যতটুকু মনে আছে। তবে হিউম্যান বিং, শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব, আই মাস্ট রেকমেন্ড দিস বুক। আমি যারা আর্লি বই পড়া শুরু করে তাদেরকে এই বইটা দেই, টু ডিটক্সিফাই দেয়ার এপিস্টোমোলজিক্যাল নলেজ দ্যাট দে অ্যাকোয়ার ফ্রম দেয়ার স্কুল লেভেলস। লেখকের দায় আলী রিয়াজ, যিনি এখন ঐক্যমত কমিশনের প্রধান, ওনার লেখায় বইটা। তো বাংলাদেশের যে রাইটিং অথবা বাংলাদেশি লিটারেচারে যে রাইটারদের একটা দায় অথবা যে ট্রেন্ড আছে সেই জিনিসটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করা হয়েছে এই বই জুড়ে। এছাড়া বিশ্বাসঘাতকদের ইতিহাস, এটাও খুবই ইন্টারেস্টিং একটা বই ইসমাইল রেহানের। সো মুসলিম ইতিহাসে যারা বিশ্বাসঘাতক ছিল তাদের হচ্ছে গিয়ে ইতিবৃত্ত, এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি লেখা। আমি আপনাদের সাজেস্ট করতে পারি, এটা কালান্ত প্রকাশনী থেকে বের হওয়া। এখানে একসাথে দুটি বই রয়েছে, বিভূতিভূষণের, একটা আরণ্যক, একটা অপরাজিতা। এগুলো আসলে আলাদা করে রেকমেন্ড করার কিছু নেই, আপনারা জানেন এগুলো টাইমলেস ক্লাসিক। সো আই হোপ আপনাদের এটা ভালো লাগবে। আমি একটু দ্রুত বলছি, আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এখানে অনেকগুলো বই আছেন, কাভার করাটাও একটু টাফ। আধুনিক গরুরচর সমগ্র, আমি বলবো যে আমার সবচেয়ে অপছন্দনীয় একজন ব্যক্তিত্ব অথবা লেখকের। আমি বলবো যে বইগুলো বেরোচ্ছে এর মাঝে সবচেয়ে ভালো বই আমি বলবো এটা, আর বাকিগুলো হচ্ছে একদম পুরো ওয়েস্টেড বই আর কি। সো যদি পড়তে চান তাহলে ওনার এই বইটাই পড়তে পারেন। পার্শিয়ালি আমি বলবো হ্যাঁ, অনেক কিছু ভালো লিখেছেন, অবশ্যই আপত্তিকর অনেক বিষয় আছে, বাট উই ক্যান অলসো টেক দেয়ার ওপিনিয়ন রিগার্ডলেস অফ আওয়ার এক্সপিরিয়েন্স অর ইমোশনস। বিগিনিং পোস্ট কলোনিয়ালিজম, যারা পোস্ট কলোনিয়ালিজম স্টাডিজের প্রতি আগ্রহ আছে তারা মাস্ট এটা পড়তে পারেন। সিরাতে খাতামুল আম্বিয়া, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নিয়ে জীবনী আর কি, ওনার জীবনী। খুব ছোট্ট একটা বই, এবং আপনি যদি শিশুদের পড়তে যেতে চান তাহলে আমি বলবো যে ক্লাস 1 থেকে 8, 9 এরকম রেঞ্জের মানুষকে অথবা শিশুদেরকে যদি বই দিতে চান তাহলে এই বইটা দিতে পারেন। কোরআন বোঝা মাজা, খুবই দারুণ একটা বই, খুবই দারুণ। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর করে কোরআনের বিষয়বস্তুগুলোকে উল্লেখ করেছে, যেটা আই ওয়াজ রিয়েলি মেসমারাইজড। মুমিনের ক্যারিয়ার ভাবনা, এটা নিয়েও আমি আপনাদের সাথে কথা বলেছি, ডিটেলসের ভিডিও আছে, অ্যান্ড এটা স্ট্রংলি রেকমেন্ড করবো। দেন
শেষ বিকেলের রোদ্দুর, এটাও খুব দারুণ বই, স্পেশালি ফিমেলদের জন্য, যারা হচ্ছে ফিমেল ইসলামিক বই খুঁজছেন তাদের জন্য। ডাবল স্ট্যান্ডার্ড সিরিজ আমার খুবই পছন্দের একটা সিরিজ, তবে ডাবল স্ট্যান্ডার্ড সিরিজের আমি বলবো যে দ্বিতীয় বইটা সবচেয়ে সেরা, র্যাঙ্কিংয়ে পরে হয়তো 1, এরপরে 3 এরকম আসতে পারে। আই হোপ লেখক পরবর্তী বইগুলো বের করবেন ওনার যদি ইচ্ছা থাকে। অলসতা জীবনের শত্রু, এটা আমার এক বন্ধুর কাছ থেকে নেওয়া বই, তাকে এখনও ফেরত দেওয়া হয়নি, এটার নিয়েও আমি রিভিউ করেছি। বাপসি সিধওয়ার আইস ক্যান্ডিম্যান, এটা হচ্ছে দেশভাগ পরবর্তী যে লিটারেচার সেটা নিয়ে খুব ইন্টারেস্টিং ইংলিশ একটা বই। এটা যারা ইংলিশ লিটারেচার পড়ে তাদের কাছে খুবই পরিচিত, অ্যান্ড আই হোপ যে আপনারাও পড়বেন এবং আপনাদের খুব ভালো লাগবে। কেউ নিয়ে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লেখা, আপনারা এটা মাস্ট পড়বেন, আমি এটা নিয়ে আর ডিটেলসে কথা বলছি না। দেন কীভাবে নামাজে মধুরতা লাভ করা যায়, আমি যখন দেখি যে আমার নামাজে মনোযোগ ওরকম নাই, তখন হচ্ছে আমি এই বইটা পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর সুন্দর অনেক সূক্ষ্ম বিষয় এখানে উল্লেখ করা আছে। আপনার যদি নামাজকে ফিক্স করার টার্গেট থাকে এরকম, তাহলে আমি বলবো এই বইটা আপনাদের জন্য মাস্ট রিড, এবং এটা একটা কমপ্লিট বুক। এই বইটা পড়লে আপনাদের, আমি মনে করি না আর এক্সট্রা কোনো বই পড়ার প্রয়োজন হবে। এটা নামাজের নিয়ম না, বরং হচ্ছে নামাজে কীভাবে আমরা আরও মনোযোগী হতে পারবো, নামাজের যে আরামটা, স্বস্তিটা কীভাবে বোধ করতে পারবো, সেটা নিয়ে লেখা আর কি। এখানে একটা বই আছে এডুকেশনাল রিসার্চ, এটা রিসার্চ সংক্রান্ত একটা বই, এটা আসলে আলাদা করে আপনাদেরকে বলছি না। বাট সালমান রুশদি আমার খুবই অপছন্দনীয় একজন লেখক বলতে পারেন, ফর সাম রিজন, আমি এটা একটু পরে এক্সপ্লেন করবো। বাট ওনার মিডনাইট চিলড্রেন বইটা, এটা মানে জগদ্বিখ্যাত বলা যায়, সেটা খুবই দারুণ 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 একটা বই, ঠিক আছে, আমি স্ট্রংলি রেকমেন্ড করছি।